Assalamualaikum dear learners, welcome back to another new video. Today's topic is present continuous tense or present progressive tense. I hope you will get clear idea on present continuous tense. Here is given Bangla to English translations applying present continuous tense with easy examples. It will help you in English conversation. Let's start. ডেফিনিশন যে টেন্স দা বর্তমানে কোনো কাজ চলমান আছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড হোয়েন অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড অর গোয়িং টু বি কন্টিনিউড ইন নিয়ার ফিউচার। ডিয়ার লার্নার্স, যারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে ইংরেজি শিখতে চান তারা এই অংশে প্রতি বিশেষ গুরুত্ব দিবেন। নোট: বাংলা ক্রিয়ার শেষে চসি, চস, চসে, সি, সে, সেন, তেসো, তেসি, তেসে, তেসেন ইত্যাদি যুক্ত থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি বই পড়ছি, আই এম রিডিং আ বুক। মিনা গান গাইতেছে, মিনা ইজ সিঙ্গিং আ সং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যদি সাবজেক্টের পর কোন ভার্বগুলো ব্যবহার করতে হবে সেটা যদি না জানেন তাহলে আপনি সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে অনেক ভুল করে থাকবেন। চলুন এবার দেখে নেওয়া যাক বিশেষ নোটটি। সাবজেক্ট আই এর পরে এম বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট ও যে কোনো সিঙ্গুলার নাউন এর পরে ইজ বসে। ওই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পর আর বসে। এই অংশটি আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। চলুন এবার উদাহরণগুলো লক্ষ্য করি। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সাবজেক্ট আই এর পরে এম, এরপরে গো ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট ফ্রম এ টু স্কুল। এখানে কোনো দিকে গমন করা বুঝালে প্রিপোজিশন টু বসে। সে স্কুলে যাচ্ছে, হি অর শি ইজ গোয়িং টু স্কুল। হি অর শি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে হি এবং শি এর পরে ইজ বসেছে। গো ভার্বের সাথে আইএনজি ফ্রম। আমি আগেও বলেছি কোনো দিকে বা কোনো স্থানে গমন করা বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, তাই স্কুলের পূর্বে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট আই এর পরে এম, এরপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি ফ্রম যোগ করা হয়েছে এবং দ্বিতীয় উদাহরণে হি অর শি এর পরে ইজ এবং গো ভার্ব ওয়ানের সাথে আইএনজি ফ্রম যোগ করা হয়েছে। রিমু স্কুলে যাচ্ছে, রিমু ইজ গোয়িং টু স্কুল। রিমু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রিমু সাবজেক্টের পর ইজ, গো ভার্বের সাথে আইএনজি ফ্রম, অবজেক্ট টু স্কুল। আমরা স্কুলে যাচ্ছি, আমরা জানি ইউ, উই, দে ও প্লুরাল সাবজেক্টের পর সাধারণত আর বসে, তাই উদাহরণটি লক্ষ্য করুন। সাবজেক্ট উই এর পরে আর, গো ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট টু স্কুল। তুমি স্কুলে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল। সাবজেক্ট ইউ এরপর আর, ভার্ব গো এর সাথে আইএনজি ফ্রম, অবজেক্ট টু স্কুল। তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। সাবজেক্ট দে এরপর আর, গো ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট টু স্কুল। ছেলেরা মাঠে ক্রিকেট খেলছে, বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। বয়েজ প্লুরাল সাবজেক্টের পর আর বসে। প্লে ভার্বের সাথে আইএনজি ফ্রম, অবজেক্ট ক্রিকেট। পাখিগুলো আকাশে উড়ছে, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। বার্ডস প্লুরাল সাবজেক্ট এরপর আর, ফ্লাই ভার্ব ওয়ানের সাথে আইএনজি ফ্রম। আমরা বিশেষ নোটে পড়েছি ইউ, উই, দে ও প্লুরাল সাবজেক্টের পর আর বসাতে হয়, তাই দে, বয়েজ এবং বার্ডস এই সাবজেক্টগুলো প্লুরাল, তাই এদের পরে আর বসানো হয়েছে। আমি একটি চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার। সাবজেক্ট আই এর পর এম, রাইট ভার্ব ওয়ানের সাথে আইএনজি, অবজেক্ট এ লেটার। তুমি কি অঙ্ক করছো, আর ইউ ডুইং ম্যাথ। তুমি কি অঙ্ক করছো, আর ইউ ডুইং ম্যাথ।
এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে লেখা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসানো হয় এবং সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়। সেই অনুসারে সাবজেক্ট ইউর পূর্বে আর অক্সিলারি ভার্ব বসানো হয়েছে এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তুমি কি ধরনের বই পড়তেছ? তুমি কি ধরনের বই পড়তেছ? হোয়াট টাইপ অফ বুক আর ইউ রিডিং? হোয়াট টাইপ অফ বুক আর ইউ রিডিং? কি ধরনের বই বুঝাতে হোয়াট টাইপ অফ বুক সাবজেক্ট ইউর পূর্বে আর এবং সাবজেক্ট ইউর পরে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। ডিয়ার লার্নার্স, আপনাদের জন্য সেলফ প্র্যাকটিস সেশন রাখা হয়েছে। এই সেলফ প্র্যাকটিস সেশনে আপনারা বাংলা বাক্যগুলোকে ইংরেজি বাক্যে পরিবর্তন করুন। Thank you for watching. If you get benefited from this video, please like, comment and subscribe my channel. No more today. See ya next video. Allah Hafiz. Assalamu alaikum dear learners. Welcome back to another new video. Today's topic is present continuous tense or present progressive tense. I hope you will get clear idea on present continuous tense. Here is given Bangla to English translations applying present continuous tense with easy examples. It will help you in English conversation. Let's start. Definition: যে টেন্স দা বর্তমানে কোনো কাজ চলমান আছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action is continued or going to be continued in near future. ডিয়ার লার্নার্স, যারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে ইংরেজি শিখতে চান তারা এই অংশে প্রতি বিশেষ গুরুত্ব দিবেন। নোট: বাংলা ক্রিয়ার শেষে চসি, চস, চসে, সি, সে, সেন, তেসো, তেসি, তেসে, তেসেন ইত্যাদি যুক্ত থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। যেমন আমি বই পড়ছি, আই এম রিডিং আ বুক। মিনা গান গাইতেছে, মিনা ইজ সিঙ্গিং আ সং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যদি সাবজেক্টের পর কোন ভার্বগুলো ব্যবহার করতে হবে সেটা যদি না জানেন তাহলে আপনি সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে অনেক ভুল করে থাকবেন। চলুন এবার দেখে নেওয়া যাক বিশেষ নোটটি। সাবজেক্ট আই এর পরে এম বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট ও যে কোনো সিঙ্গুলার নাউন এর পরে ইজ বসে। ওই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পর আর বসে। এই অংশটি আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। চলুন এবার উদাহরণগুলো লক্ষ্য করি। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সাবজেক্ট আই এর পরে এম, এরপরে গো ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট ফ্রম এ টু স্কুল। এখানে কোনো দিকে গমন করা বুঝালে প্রিপোজিশন টু বসে। সে স্কুলে যাচ্ছে, হি অর শি ইজ গোয়িং টু স্কুল। হি অর শি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে হি এবং শি এর পরে ইজ বসেছে। গো ভার্বের সাথে আইএনজি ফ্রম। আমি আগেও বলেছি কোনো দিকে বা কোনো স্থানে গমন করা বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, তাই স্কুলের পূর্বে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট আই এর পরে এম, এরপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি ফ্রম যোগ করা হয়েছে এবং দ্বিতীয় উদাহরণে হি অর শি এর পরে ইজ এবং গো ভার্ব ওয়ানের সাথে আইএনজি ফ্রম যোগ করা হয়েছে। রিমু স্কুলে যাচ্ছে, রিমু ইজ গোয়িং টু স্কুল। রিমু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রিমু সাবজেক্টের পর ইজ, গো ভার্বের সাথে আইএনজি ফ্রম, অবজেক্ট টু স্কুল। আমরা স্কুলে যাচ্ছি, আমরা জানি ইউ, উই, দে ও প্লুরাল সাবজেক্টের পর সাধারণত আর বসে, তাই উদাহরণটি লক্ষ্য করুন। সাবজেক্ট উই এর পরে আর, গো ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট টু স্কুল। তুমি স্কুলে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল। সাবজেক্ট ইউ এরপর আর, ভার্ব গো এর সাথে আইএনজি ফ্রম, অবজেক্ট টু স্কুল। তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল।
সাবজেক্ট দে, এরপর আর, গো ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট টু স্কুল। ছেলেরা মাঠে ক্রিকেট খেলছে। বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। বয়েজ প্লুরাল সাবজেক্টের পর আর বসে, প্লে ভার্বের সাথে আইএনজি ফ্রম, অবজেক্ট ক্রিকেট। পাখিগুলো আকাশে উড়ছে। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। বার্ডস প্লুরাল সাবজেক্ট এরপর আর, ফ্লাই ভার্ব ওয়ানের সাথে আইএনজি ফ্রম। আমরা বিশেষ নোটে পড়েছি ইউ, উই, দে প্লুরাল সাবজেক্টের পর আর বসাতে হয়, তাই দে, বয়েজ এবং বার্ডস এই সাবজেক্টগুলো প্লুরাল, তাই এদের পরে আর বসানো হয়েছে। আমি একটি চিঠি লিখছি। আই এম রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখছি। আই এম রাইটিং এ লেটার। সাবজেক্ট আই এর পর এম, রাইট ভার্ব ওয়ানের সাথে আইএনজি, অবজেক্ট এ লেটার। তুমি কি অঙ্ক করছো? আর ইউ ডুইং ম্যাথ? তুমি কি অঙ্ক করছো? আর ইউ ডুইং ম্যাথ? এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে লেখা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসানো হয় এবং সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়। সেই অনুসারে সাবজেক্ট ইউর পূর্বে আর অক্সিলারি ভার্ব বসানো হয়েছে এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তুমি কি ধরনের বই পড়তেছো? তুমি কি ধরনের বই পড়তেছো? হোয়াট টাইপ অফ বুক আর ইউ রিডিং? হোয়াট টাইপ অফ বুক আর ইউ রিডিং? কি ধরনের বই বুঝাতে হোয়াট টাইপ অফ বুক, সাবজেক্ট ইউর পূর্বে আর এবং সাবজেক্ট ইউর পরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। ডিয়ার লার্নার্স, আপনাদের জন্য সেলফ প্র্যাকটিস সেশন রাখা হয়েছে। এই সেলফ প্র্যাকটিস সেশনে আপনারা বাংলা বাক্যগুলোকে ইংরেজি বাক্যে পরিবর্তন করুন। Thank you for watching. If you get benefited from this video, please like, comment and subscribe my channel. No more today. See ya next video. Allah Hafiz.